গাইস, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক আমি টু মাই চিংড়ি চ্যানেল মাছ সুবি মিনি কিভাবে ব্লগ। পরিষ্কার করি, তো আজকে তোমরা আমি দেখতে কিভাবে থাকো। চিংড়ি মাছ পরিষ্কার করি সেটাই তোমরা দেখতে থাকো। নিয়েছি চিংড়ি মাছ গাবলায়, বেশি রাখিনি, অল্প করেই রেখেছি। 150 গ্রাম মতো চিংড়ি মাছ রেখেছি, আমি একা খাই। এই দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো। চলো ধুয়ে নেব, একটু জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়ে নিলে তাহলে ভালো হয় বাছতে জন্য, পরিষ্কার করার জন্য। ধুয়ে বাটিতে তুলে নিলাম, তারপর দাঁড়াও দেখাচ্ছি। আগে দুটো বেছে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা নিয়ে মাথার থেকে খোসাটা ছাড়িয়ে, দেখো পুরো খোসাটাই ছাড়িয়ে নিই আমি। খোসা থাকলে আমার ভাল লাগে না। তার পাছার এখানে এদের চিমটি দিলে এই দেখো নোংরা রকটা বেরিয়ে আসলো। এরকম করে সবগুলো চিংড়ি মাছ আমি অল্প অল্প করে বেছে নেব। এই দেখো নরম সুন্দর থাকে, কত সুন্দর হয়েছে। আমাদেরকে আরেকটা দেখাচ্ছি। প্রথমে মাথাটার থেকে এই দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শক্ত খোসাটা থাকলে ভালো হয় না। তারপরে এই দেখো চিংড়ি মাছের মাথায় নোংরা থাকে, মাছের যেমন পেটে চিংড়ি মাছের মাথায়। তারপরে খোসাটা ছাড়িয়ে নিব, খোসাটা ছাড়িয়ে নিলাম। এই দেখো চিমটি দিলেই এই দেখো রকটা বেরিয়ে এলো, দেখলে? এইভাবে সবাই পরিষ্কার করে নেবে। আমি যেইভাবে পরিষ্কার করলাম, দেখো বাকি চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে। মাথাগুলো রেখে দিয়েছি, মাথাগুলো একটু চিংড়ি মাছের সঙ্গে বেটে দিলে ভালো হয়, সেন্ট হয়। পরিষ্কার করা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নিলাম, কত সুন্দর, নোংরা নেই। ধুয়ে তুলে নিয়েছি। এই দেখো মাথাগুলো রেখে দিয়েছি।